হ্যালো ভিউয়ার্স, আজ বেরিয়ে পড়েছি আমি কোথায় বলো তো? বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আজকে কিন্তু আমি একা না, আমি আজকে আমার মা বাবা বোনকে নিয়ে যাচ্ছি বর্ধমান। বর্ধমান তো তোমরা জানো যে আমার শ্বশুরবাড়ি, আর আমার বাড়ি হচ্ছে হাওড়া। তো আমার মা ফার্স্ট টাইম যাচ্ছে, আমার বাবা আর বোন আমার দেখাশোনার সময় একবার গিয়েছিল, তো সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে হাওড়া স্টেশন। অনেকটা লং টাইম ধরে আমরা যাব, তাই যা ফল টল কেনার কিনে নিচ্ছিলাম, কারণ ট্রেনে বসে বসে খেতে খেতে যাব। আমার মা আমাকে অনেক দিন থেকে বলছিল, চল তোর শ্বশুরবাড়ি যাব, মেয়ের কোথায় বিয়ে দিয়েছি তো দেখব। প্রায় 1 বছর হতে যাচ্ছে আমার বিয়ের। তো মা এই ফার্স্ট টাইম যাচ্ছে, তো ট্রেনের টিকিট কেটে নিলাম, এরপর ট্রেনে বসে গেছি। আমাদের বাড়ি থেকে বর্ধমান যাওয়ার যে রাস্তাটা প্রায় 6 থেকে 7 ঘন্টার রাস্তা, মানে অনেকটা লং টাইম ধরে যেতে হবে। আমার মা কোথাও সেরকম ঘুরতেই যেতে পারে না, আর আমার কাছে এখন ওই সামর্থ্যটুকুও নেই যে সব জায়গায় মাকে ঘোরাবো। আর সবথেকে বড় কথা কী বলো তো, মায়েদের একটা আশা থাকে যে একটা ছেলে থাকলে সব কিছু পারে, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা না, মেয়ে থাকলেও সব কিছু পারে, কিন্তু সেই সামর্থ্যটুকু আমার কাছে এখন নেই। ইনশাআল্লাহ আমার কাছে একদিন অনেক টাকা হবে, আর আমি সেই দিন আমার মা বাবার অনেক স্বপ্নগুলো পূরণ করব। মা বাবারা সারা জীবন ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে, এরপর আমাদের বড় হয়ে দায়িত্ব যে আমরাও ওদের জন্য অনেক কিছু করব, ওদেরকে আনন্দে রাখবো, খুশি রাখবো। এটার জন্যই তো মানে এত বড় পাওয়া, তাই না? যাই হোক, আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব বর্ধমান। তো এর মধ্যে অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সেই রকমভাবে আর ভিডিও দিতে পারিনি। তো এটা হচ্ছে আমরা পরের দিন একটু বেরিয়েছিলাম, সেটার ভিডিও। একটু বাইরে গেলেই মা অনেক খুশি হয়, আর এই প্রথমবার বর্ধমান এসছে, তো মা অনেকটাই খুশি। চারিদিকটা অনেক সুন্দরভাবে দেখছিল, মানে মা এইগুলো দেখেই না অনেক খুশি। নাই কোথাও নিয়ে যাই, একটু বাইরে বার করলেই মানে অনেক খুশি, অনেক খুশি হয়। আর এই খুশি দেখে সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে। আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। ফিরে আসবো নতুন এক ব্লগ নিয়ে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।